গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর একে একে গ্রেফতার হতে থাকেন ক্ষমতাচ্যুত দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গত বছরের অক্টোবরে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যার ঘটনায় কাফরুলসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। তবে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে কামাল আহমেদ মজুমদারকে। এদিকে আদালতে শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। পরে বিচারক তাকে কথা বলার জন্য অনুমতি দিলে কাঁদতে কাঁদতে কামাল আহমেদ মজুমদার বলেন, তার বয়স এখন ৭৬ বছর, তার চোখে সমস্যা, ৭০% নষ্ট হয়ে গেছে চোখ, তিনি তার পরিবারের কোনো খোঁজ নিতে পারছেন না। এরপর তিনি বলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবেন না, রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন। আওয়ামী লীগের সাবেক এই নেতা জানান, দলে তার কোনো পদ নেই, এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলেন। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না, তিনি চান নতুন নেতৃত্ব আসুক। অভিযোগ করে বলেন, কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না তাকে, এমনকি পবিত্র কোরআন শরীফও দেওয়া হয়নি। একের পর এক মামলা দেওয়া হচ্ছে, একের পর এক নির্যাতন করা হচ্ছে। এরপর ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং কোরআন শরীফ দেওয়ার অনুরোধ জানান তিনি। এদিকে সাবেক এই আওয়ামী নেতার অনুরোধের পর তার দাবিগুলো আইনজীবীর মাধ্যমে আবেদন করতে বলেন বিচারক। উল্লেখ্য, গত বছরের 18 অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।